স্টোরিটেলার ঈশিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি যে ঘটনাটা আপনাদের বলতে চলেছি এটা আমাকে পাঠিয়েছেন সৌম্য সেনগুপ্ত। তিনি পেশায় একজন ফটোগ্রাফার, আর কয়েক মাস আগে দার্জিলিংয়ের অফবিট পাহাড়ি গ্রামে ঘুরতে গিয়ে যা অভিজ্ঞতা পেয়েছিলেন সেটা শুনে আজও শরীর কাঁটা দিয়ে ওঠে। তিনি লিখেছেন, আমি সবসময় ভিড়ভাট্টা এড়িয়ে নির্জন জায়গায় থাকতে ভালোবাসি। তাই এবারের ট্রিপে দার্জিলিং টাউনের বাইরে এক পুরনো ব্রিটিশ আমলের বাংলো বুক করেছিলাম। চারদিক ঘন জঙ্গল, সন্ধ্যার পর কুয়াশায় ঢেকে যায় সবকিছু। প্রথম রাতেই বুঝেছিলাম কিছু একটা ঠিক নেই, কিন্তু পরের দিন রাতেই শুরু হলো সেই অভিশপ্ত অভিজ্ঞতা যা আজও আমার ঘুম কেড়ে নেয়। সেদিন বিকেলটা ছিল অদ্ভুতভাবে শান্ত। পাহাড়ের গায়ে কুয়াশা নেমে আসছিল, ধীরে ধীরে যেন আকাশ থেকে ধোঁয়া ছেড়ে দিচ্ছে। সৌম্য তখন তার ক্যামেরা নিয়ে বাংলোর বারান্দায় বসে সূর্যাস্তের ছবি তুলছিল। দূরে দেখা যাচ্ছিল চা বাগান, তার গায়ে পড়ে থাকা কমলা আলো, সব মিলিয়ে স্বপ্নের মতো সুন্দর একটা দৃশ্য। কিন্তু সন্ধে নামতেই হঠাৎ বাতাসের গতি পাল্টে গেল। পাইন গাছগুলো থেকে ভেসে এলো শীষের মতো শব্দ, যেন কেউ জোরে জোরে ফিসফিস করছে। সৌম্য ভেবেছিল এ বাতাসের খেলা, কিন্তু তখনই মৃদু একটা আওয়াজ কানে এলো, পায়ের শব্দ। ধীরে ধীরে সেই শব্দ এগিয়ে আসছে কাঠের করিডোরের দিকে। সৌম্য অবাক হয়ে দরজার দিকে তাকালো। ও একা ছিল বাংলোতে। কেয়ারটেকার তখন নিচের ঘরে ঘুমোচ্ছে। আওয়াজটা হঠাৎই থেমে গেল, কিন্তু মিনিট খানেক পরেই দরজার নিচ দিয়ে হালকা ছায়া পড়ল, যেন কারো পা দেখা যাচ্ছে। সাহস করে সে দরজা খুলে ফেলল, কিন্তু বাইরে কেউ নেই। শুধু বাতাসের সাথে কুয়াশা ঢুকে পড়ল ঘরে, আর ঠান্ডা একটা অবস্থায় যেন পচা গন্ধ। সৌম্য দরজা বন্ধ করতে যাচ্ছিল, ঠিক তখনই কানে একটা মৃদু স্বর ভেসে এলো, তুমি কি ফিরে এসেছ? সৌম্যর শরীর হিম হয়ে গেল। সকালে সৌম্য ভেবেছিল সবই তার কল্পনা। পাহাড়ি ঠান্ডা, একা থাকা, নিস্তব্ধতা, সব মিলিয়ে মাথায় ভ্রম তৈরি হয়েছে হয়তো। কিন্তু দুপুরে যখন কেয়ারটেকার বুড়ো লোকটা দামিনীদা চা দিতে এলো, তখন তার চোখে একটা অদ্ভুত আতঙ্ক লক্ষ্য করলো সৌম্য। সৌম্য মজা করে জিজ্ঞেস করলো, কাল রাতে মনে হচ্ছিল কেউ হেঁটে বেড়াচ্ছে করিডোরে, আপনি কিছু শুনেছেন? দামিনীদা এক মুহূর্ত চুপ করে মৃদু স্বরে বলল, আপনি হয়তো ভুল শুনেছেন বাবু, তবে এই বাংলোতে একটা রুমে আমি আর ঢুকি না। তারপর নিঃশব্দে সে বারান্দার দিকে তাকিয়ে যোগ করল, এই ঘরটা আগে এক ইংরেজ মহিলার ছিল। নাম ছিল লেডি হ্যারিয়েট। স্বামী যুদ্ধে মারা যাওয়ার পর উনি এখানেই একা থাকতেন। এক রাতে বজ্রপাতের মধ্যে ওনার মৃতদেহ পাওয়া যায় ঠিক ওই ঘরের ভেতর, চোখ খোলা, মুখে জমে থাকা হাসি। সৌম্যর শরীর এবার ঠান্ডা হয়ে এলো, কারণ সেই যে ঘরটায় রাতটা কাটিয়েছিল সেটা সেই রুমটাই। আর গত রাতে যে কণ্ঠটা বলেছিল, তুমি কি ফিরে এসেছ, সেটা কি তবে সেই লেডি হ্যারিয়েটেরই ছিল? রাত 9টার দিকে পাহাড়ের ওপর ঘন কুয়াশা নেমে এসেছিল। বাংলোর চারপাশে যেন সাদা চাদর পেতে দিয়েছে কেউ। সৌম্যর মনে হচ্ছিল বাতাসের মধ্যে একটা ভার, অদ্ভুত চাপা একটা বিশ্রী গন্ধ, একরকম ঠান্ডা নিঃশ্বাসের মতন। সে ঠিক করলো আরেকবার নিশ্চিত হবে ব্যাপারটা আসলে কল্পনা না বাস্তব। ক্যামেরাটা ট্রাইপডে বসিয়ে দিল ঘরের কোণে, ভিডিও রেকর্ড অন করে রাখলো। ঘড়ির কাঁটা তখন রাত 10:30। প্রথম 1 ঘন্টা কিছুই হলো না, শুধু জানলার কাছে বৃষ্টির ফোঁটা পড়ার শব্দ। কিন্তু এরপর হঠাৎ ক্যামেরার লেন্সে একটা ছায়া ঝলকে উঠল, যেন কেউ হেঁটে গেল বিছানার পেছন দিক দিয়ে। সৌম্য ঘাড় ঘুরিয়ে তাকালো, কিন্তু ঘরে কেউ নেই। তবুও ক্যামেরার লাইট ঝিলমিল করতে লাগলো, আর মনিটরে স্পষ্ট দেখা গেল সাদা গাউনে এক মহিলা ধীরে ধীরে জানলার পাশে যাচ্ছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু স্থির চোখ দুটো যেন সরাসরি তাকিয়ে আছে সৌম্যর দিকে। পরের মুহূর্তেই জানলা বন্ধ হয়ে গেল নিজে থেকে। এক ঝলক ঠান্ডা বাতাস ঘর ভরিয়ে দিল,
আর ক্যামেরাও নিজে থেকে বন্ধ হয়ে গেল। সৌম্য স্থির হয়ে দাঁড়িয়েছিল, হাতের আঙ্গুল পর্যন্ত নড়াতে পারছিল না ভয়ে। কেবল দরজার ওপাশ থেকে সেই একই কণ্ঠটা ফিসফিস করে বলল, তুমি তো আবার চলে গেছিলে, এখন কেন ফিরে এলে? তা কোনো মতে পার করেছিল সৌম্য। আলো জ্বালিয়ে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করার সাহস হয়নি তার। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সে ক্যামেরাটা খুলে ল্যাপটপে ফুটেজটা দেখতে শুরু করলো। ভিডিওটা শুরু ছিল একেবারে স্বাভাবিক। ঘরটা নিস্তব্ধ, বাতাসে পর্দা দুলছে, কিন্তু কয়েক মিনিট পর থেকেই হালকা বিকৃতি দেখা দিল ছবিতে। ফ্রেম কাঁপতে লাগলো, আর তারপরে যেন কোনো অদৃশ্য হাত লেন্সের সামনে দিয়ে গেল। সৌম্য থমকে গেল যখন স্ক্রিনে স্পষ্ট দেখা গেল সাদা পোশাক পরা এক মহিলা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে বাতাসে ভাসছে একটা পুরনো আয়না। সেই আয়নার মধ্যে প্রতিফলিত হচ্ছে সৌম্য নিজে। কিন্তু অদ্ভুত ব্যাপার, প্রতিফলনে তার চোখের জায়গায় শুধু কালো শূন্যতা। ঠিক তখনই ভিডিও থেকে শোনা গেল সেই কণ্ঠটা, তুমি আমার ছবি তুলেছিলে, এবার আমি তোমারটা রাখবো। স্ক্রিন হঠাৎ কালো হয়ে গেল। সৌম্যর মনে হচ্ছিল বুকের ভেতর কিছু একটা থেমে গেছে। ল্যাপটপ বন্ধ করতেই দরজার নিচ থেকে আবার সেই পুরনো বিশ্রী গন্ধটা ভেসে এলো। সে দৌড়ে দরজা খুলল, কিন্তু বাইরে কেউ নেই, শুধু বাতাসে ঝুলছে একটা পুরনো ছবি, দেয়াল থেকে খসে পড়া। তাতে এক মহিলা হাসছে, আর তার পাশে দাঁড়ানো একজন মানুষ, ঠিক যেন সৌম্যর মতো দেখতে। ও আর এক মুহূর্তও থাকতে চায়নি। সকালের প্রথম গাড়িটা ধরার জন্য ব্যাগ গোছাতে শুরু করলো তাড়াহুড়ো করে, কিন্তু যতবার ঘর থেকে বেরোতে যাচ্ছিল দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছিল ভেতর থেকে, যেন কেউ চায় না সে এখান থেকে পালাক। বাইরে তখন ঘন কুয়াশা, আর পাহাড়ের বাতাসের এক অদ্ভুত গুঞ্জন, যেন হাজার ফিসফিসানি একসঙ্গে ভেসে আসছে। অবশেষে সৌম্য দরজা ভেঙে বেরিয়ে এলো, গাড়ির দিকে ছুটল, কিন্তু গাড়ির কাছে নিজেকে দেখে থমকে গেল। তার চোখের কোণায় তখনও লেগে আছে ধূপের কালো ছাই, যেন কেউ তাকে লাগিয়ে দিয়েছে। চালক তাকে দেখে বলল, বাবু, আপনি তো একা গিয়েছিলেন, কিন্তু আপনার পাশে ওই মহিলা কে বসে আছেন? সৌম্য তাকাতে গিয়ে দেখল সিটে কেউ নেই। গাড়ি চলছিল নিচের দিকে, কিন্তু যত দূর যাচ্ছিল ততই গাড়ির ভেতরে তাপমাত্রা নামছিল হঠাৎ করে। সৌম্যর নিঃশ্বাস ধোঁয়ায় পরিণত হচ্ছিল। হঠাৎ গাড়ির মিররে দেখতে পেল পেছনের সিটে কেউ বসে আছে, সাদা পোশাকে এক মহিলা, ঠোঁটে সেই একই জমাট হাসি। গাড়ি এক ঝটকায় থেমে গেল। ড্রাইভার অজ্ঞান হয়ে গেছে। সৌম্য কাপা হাতে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, কিন্তু আশেপাশে শুধু কুয়াশা। দূরে পাহাড়ের গায়ে সেই মহিলার ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল কুয়াশার মধ্যে, যেন তার কাজ শেষ হয়েছে। আর তখনই হালকা গলায় ভেসে এলো, তুমি এবার মুক্ত, কিন্তু আমার ছবি এখনো তোমার সঙ্গে রইল। শহরে ফিরে এসে সৌম্য বহুদিন অসুস্থ ছিল। জ্বর, ঘুমহীনতা, আতঙ্ক সব একসঙ্গে তাকে পেয়ে বসেছিল। একদিন সাহস করে সে আবার ক্যামেরার মেমোরি কার্ড খুলল। সব ভিডিও মুছে গেছে, শুধু একটা ছবি বাকি। তাতে দেখা যাচ্ছে দার্জিলিংয়ের সেই বাংলো, জানলার পাশে সাদা পোশাকের এক মহিলা, আর সামনে দাঁড়িয়ে আছে সৌম্য নিজে, কিন্তু তার মুখটা ঝাপসা। সে ছবি যতবার ডিলিট করতে গেছে ছবিটা আবার ফিরে এসেছে ফোল্ডারে। শেষমেশ সে ক্যামেরাটা ভেঙে ফেলার চেষ্টা করেছিল, তবুও মাঝে মাঝে আয়নায় তাকালে আজও মনে হয় কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে আছে, চুপচাপ তার দিকে তাকিয়ে। দার্জিলিং থেকে ফেরার পর সৌম্য এখন অনেকটাই সুস্থ। মেডিটেশন, থেরাপি আর নিজের ভেতরের শক্তিতে সে ধীরে ধীরে ভয়কে কাটিয়ে উঠেছে। তবুও পাহাড়ের নাম শুনলেই শরীরের কোথাও একটা ঠান্ডা শীতল স্রোত বয়ে যায়। সৌম্য বলে, কিছু জায়গা আছে যেখানে মানুষ গেলে প্রকৃতি তাকে ফিরিয়ে আনে, আর কিছু জায়গা আছে যেখানে আত্মারা এখনো অপেক্ষা করে, কে যেন আবার তাদের গল্প শুনবে। তার সেই পুরনো ক্যামেরাটা এখন বন্ধ করে রাখা আছে এক কাচের আলমারিতে, ঠিক যেমনভাবে কেউ বন্দি করে রাখে
এক অদ্ভুত স্মৃতি, যা সত্যি নাকি স্বপ্ন তা আজও কেউ জানে না। এই গল্পটা এখানেই শেষ মনে হলেও হয়তো তা নয়, কারণ সৌম্যর পাঠানো ইমেলটার নিচে ছিল একটা লাইন, যেটা আমি প্রথমে খেয়ালই করিনি। সেই লাইনটায় লেখা, যদি কখনো তুমি এই গল্পটা সবাইকে বলো, রাতে জানালার পাশে আলো নিভিয়ে রেখো না। সেই দিন থেকে মাঝে মাঝে আমিও শুনতে পাই হালকা একটা ফিসফিসানি, যেন কেউ ক্যামেরার পেছন থেকে তাকিয়ে বলছে, তুমি তো এখন আমার গল্পটা বললে, এবার আমার ছবিটাও রাখবে। যদি আপনারাও এখন একা ঘরে বসে এই গল্পটি শুনে থাকেন, তাহলে একবার চারপাশে তাকিয়ে নিন, জানলার বাইরে কুয়াশার ভেতর কেউ দাঁড়িয়ে আছে কিনা। কারণ গল্পটা শেষ হলেও আত্মারা কিন্তু জানে কে তাদের কথা শুনছে। রহস্যের দুনিয়ায় আপনাদের স্বাগতম। যদি এই অভিজ্ঞতা, এই ঘটনাটা আপনাদের মনে একটু হলেও শিহরণ জাগিয়ে থাকে, তাহলে একটা লাইক দিন, কমেন্টে লিখুন আপনি শেষ পর্যন্ত আলো জ্বালিয়ে রেখেছিলেন কিনা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আসছে এমন এক সত্য ঘটনা যেখানে একটি ফটোগ্রাফারের হাসি এখনো বদলায় না, এমনকি মৃত্যুর পরেও। ভয় শেষ হয় না গল্পে, ভয় থেমে থাকে মনে, যতক্ষণ না আপনি পরের গল্পটা শোনেন।